মোদি মমতার এই কথার মধ্য দিয়ে আসন বোঝাপড়া হয়ে গেছে যে 42টাই চাই, মোদি এবং মমতা মিলেই 42টা তারা পরিকল্পনা করছেন। তখন মোদি যাই পান, মমতা যাই পান, মমতা শেষ পর্যন্ত মোদির দিকেই থাকবেন, কেন মমতা নিজেই বলেন বিজেপি হচ্ছে আমার ন্যাচারাল অ্যালাই। মুখ্যমন্ত্রী রাজভবনে গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, অনেকেই অনেক মন্তব্য করছিলেন যে তিনি আবার কি করতে গেলেন, কি সেটিং করতে গেলেন, কিন্তু তিনি বেরিয়ে এসে বললেন যে আমি গল্প করলাম মোদির সঙ্গে। ওর গল্পটাই তো তাই, যে তদন্তে যেন কোনো মতেই কেন্দ্রীয় সংস্থা ঠিক ব্যবস্থা না নেয়, সেটাই তো গল্প। কারণ দুজনেই দুর্নীতির সঙ্গে যুক্ত, দেশের প্রধানমন্ত্রী মোদিও দুর্নীতির সঙ্গে যুক্ত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাও দুর্নীতির সঙ্গে যুক্ত। সেজন্যই দুজনেই এক জায়গায় গল্প করলেন যে আমাদের দুর্নীতির রাস্তা যেন মসৃণ থাকে, সেখানে কোনো বাধাপ্রাপ্তি না হয়। এটাই গল্প, এছাড়া কী গল্প হবে? কিন্তু আরামবাগের সভা থেকে তো প্রধানমন্ত্রী একেবারে হুঁশিয়ারির সুরে বললেন যে লুটের টাকা ফেরাতেই হবে, মোদি কাউকে ছাড়বে না, নিয়োগ থেকে রেশন দুর্নীতি কাউকে ছাড়বো না, একদম হুঁশিয়ারি দিয়ে বলেছে। উনি তো কাউকে ছাড়বেন না কবে থেকেই বলছেন। তাহলে বিদেশে যে পালিয়ে গেল, যাদের ব্যাংকের লোন আমরা মাফ করে দিলেন দেশের সরকার, তো কী করলেন তাদের? এই যে সংবাদ এসেছে যে বিভিন্ন রাজ্যে যেখানে ইডিকে ব্যবহার করা হচ্ছে ভয় দেখাবার জন্য, যেই ইডি গেছে এবং সঙ্গে সঙ্গে বিজেপির ফান্ডে টাকা জমা পড়েছে, এটা নিয়ে তিনি কি বলবেন? তিনি কেন ওই যখন ইলেকট্রাল বন্ডকে দেশের সাংবিধানিক আদালত বললেন এটা অসাংবিধানিক, টাকাটা ফেরত দিয়ে দিচ্ছেন না? এটা দৃষ্টান্ত স্থাপন করতেন যে যেহেতু অসাংবিধানিক ঘোষণা করেছে, যে 6,000 কোটি টাকা আমরা পেয়েছি টাকাটা ফেরত দিয়ে দিলাম, সেটা তার দুর্নীতির টাকা। এই 6,000 কোটি টাকা যা বিজেপি পেয়েছে এটাও দুর্নীতির টাকা। উনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান, সেই টাকাটা ফেরত দিতেন দেশবাসীর সামনে, বুঝতাম যে আমাদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ও বক্তৃতাবাজি করে লাভ নেই। 42টি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে 35টি আসনের টার্গেট দিয়েছিল, প্রধানমন্ত্রী বললেন না 42টাই চাই। তাহলে কি বামেরা জায়গা ছেড়ে দিচ্ছে? বামেদের জায়গা ছাড়া কোনো প্রশ্ন নেই, কোনো অবকাশ নেই। ওরা 42টা, তার কারণ হচ্ছে ওরা তৃণমূল এবং বিজেপি ভাগাভাগি করে নিতে চান, সেটাকে ওরা 42টা বলছেন। ওরা ভাবছেন ওদের মধ্যে, ভাবছেন না, এটা ওদের পরিকল্পনা। আসন নিয়ে তৃণমূল এবং বিজেপির সমঝোতা আলোচনা বহুদিন চলছে। সে আলোচনার একটাই হচ্ছে বাজি, যে দুর্নীতির তদন্তের পরিণতিতে মমতা এবং অভিষেক যেন গ্রেপ্তার না হয়, এই শর্তে আসন বোঝাপড়া চলছিল। মোদি মমতার এই কথার মধ্য দিয়ে আসন বোঝাপড়া হয়ে গেছে যে 42টাই চাই, মোদি এবং মমতা মিলেই 42টা তারা পরিকল্পনা করছেন। তখন মোদি যাই পান, মমতা যাই পান, মমতা শেষ পর্যন্ত মোদির দিকেই থাকবেন, কেন মমতা নিজেই বলেন বিজেপি হচ্ছে আমার ন্যাচারাল অ্যালাই। সেটাই ভাবছেন 42। ওরা মাটির আওয়াজটা শুনতে পাচ্ছেন না তো, সন্দেশখালি মাটির আওয়াজটা বুঝিয়েছে।